মাঝে মাঝে ভেঙে যায়। আমরা এই যে বাচ্চা স্থানে থাকি, অস্থিরতার মধ্যে থাকতে হয়, কারণ বাচ্চা কাছে কখন নদীতে পড়ে, কি হয় কি না হয়, ঘরবাড়ি ভেঙে যায়। এখন এই পানির বাড়িতে ভাঙতে রাস্তার গায়ে চলে এসেছে, আর কিছু নেই এদিকে। আমরা সেই নদীর কুল ভাঙার কারণে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আগে ছিল অনেক দুরস্তার, এখন এই পানির বাড়িতে ভাঙতে রাস্তার গায়ে চলে এসেছে, আর কিছু নেই এদিকে। ভাঙতে সব শেষ। এ অনেকবার মনে করেন আপনার বাধার হলো করেছে, মাটিতে হোক এতে হোক জনগণ হোক, বারবার বাঁধে আর বারবার ভেঙে যায়, বারবার বাঁধে আর বারবার ভেঙে যায়। ভাঙতে আর লাস্টে আর কোনো থাকে না। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী আশাশুনি উপজেলার বুদাটা বাজারের খেয়াঘাটে। এই খেয়াঘাটটা মানুষ পারাপারের জন্য খুবই উপযোগী ছিল এবং দীর্ঘদিন যাবৎ এটা অপতিত অবস্থায় ছিল। সরকার বাহাদুর এই নদী খনন করার পরে এখান থেকে মানুষ খুব সহজে যাতায়াত করতে পারত, কিন্তু হঠাৎ করে যে নদী প্রবহমান ধারার স্রোতটা বাজারের সাইড দিয়ে যাওয়ার কারণে এইখানে নদীতে ভাঙন দেখা দিয়েছে এবং যে কোনো সময় এই বাজারের বর্ষা মৌসুমে বাজারের ব্যাপক ক্ষতি হতে পারে। আমরা চাই যে এখানে একটা স্থায়ী বাঁধ নির্মাণ হোক এবং সুরক্ষা বাঁধ হবে, যাতে বাজারের মানুষের কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ জনগণের কোনো ক্ষতি না হয়। এখানে কিন্তু কিছু বাড়ি আছে, কিছু দোকান আছে, সেগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা সম্মানিত সরকার বাহাদুরের নিকট এটার একটা স্থায়ী সমাধান চাই, যাতে এই ভাঙনটা অতিমাত্রায় বেগ ধারণ না করুক। বড় এলাকা, এখানে বাজারঘাট, বিভিন্ন মাছ তরকারি, মাছ শাক ধান বিভিন্ন জিনিস নিয়ে আসা যাওয়াতে পারাপারেরও আমাদের সমস্যা আছে। যেখানে দেখাচ্ছে নদী ভাঙন করলো, আগের মধ্যে ভাঙন ছিল, বর্তমানে নতুন করে কাটানোর কারণে যেটা বাঁধ ভালো থাকার কথা সেটা নতুন করে আবার সে আগের সে পর্যায়ে চলে যাচ্ছে। এতে সরকারি পর্যায়ে আমরা আশা করতেছি এবং আশা করব যাতে করে সরকারি প্রশাসন থেকে আমাদের বর্তমান সরকার তারেক জিয়ার মাধ্যম দিয়ে আমাদের এমপি পর্যায়ে যাতে আমাদের বাঁধটা ভালো হয়, বাজার যাতে টেকসই উন্নত থাকে, ভালো থাকে, আমরা এরপর সবাই একসাথে বসবাস করতে পারি, আসতে পারি, থাকতে পারি, এটা আমরা আশা এবং কামনা করি। আগে স্টিমার চলতো, লঞ্চ চলতো, চলার পরে 2010 সালের মধ্যে নদীটা বুঝিয়ে গেল। যাওয়ার পরে সেই নদী আবার নতুন করে খনন করার পরে আবার নদীর কুল ভেঙে আবার যেখানে সেখানে চলে এসেছে। আমরা সেই নদীর কুল ভাঙার কারণে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এখন তখন অবস্থা নদীর সাইড বাড়িঘর চলে যেতেও পারে। মাঝে মাঝে ভেঙে যায়। আমরা এই যে বাচ্চা স্থানে থাকি, কিভাবে থাকবো, কিভাবে করবো? আমরা এই জায়গায় বাচ্চা স্থানে তো থাকতে পারতেছি না। এই জায়গায় আমাদের বাচ্চা কাছে নিয়ে ভীষণ অস্থিরতার মধ্যে থাকতে হয়, কারণ বাচ্চা কাছে কখন নদীতে পড়ে, কি হয় কি না হয়, ঘরবাড়ি ভেঙে যায় কি না যায়, এর অস্থিরতা আমাদের মধ্যে একটা বয়ে চলেছে। ঐতিহ্যবাহী একটা বাজার, এখানে সমস্ত এলাকার মানুষ এই বাজারে বাজার করতে আসে যায়। আর আমাদের যে নদীর অবস্থা, এই নদীতে যে ভাঙন ধরে গেছে, এই ভাঙনের কারণে আমাদের বাজারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এর একটা বিধি ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। মূলত আমাদের এই বেদনা নদী ভরাট হয়ে গিয়েছিল। যাওয়ার পূর্বে সরকার কাটার উদ্যোগ নিয়েছিল। উদ্যোগ নেওয়ার পূর্বে নদীটা যেখান থেকে কাটার প্রয়োজন ছিল সেখান থেকে না কেটে নদী বহাল রেখে ওরা নদীটা কাটাই চলে যায়। যাওয়ার পূর্বে এখন নদীর সাইডে যেভাবে মাটি উঠানো ছিল, এই মাটি পাহাড় করার পরে এই মাটি ধস নেমে নদী আবার বিলীন হয়ে যাচ্ছে। এক সাইড ভরাট হয়ে আর এক সাইড গড়িতে উঠতেছে। মূলত আমাদের এই নদী যদি এখনই বাঁধ সুন্দরভাবে না দেওয়া হয় বা বোলাক বা কোনো কিছু ব্যবস্থা না করা হয়, তাহলে আগামী দিন নদী ভরাট হয়ে যাবে এবং যে পার্শ্ববর্তী যত ঘরবাড়ি এবং মন্দির এবং বাজার আছে, এই বাজারগুলো বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যার কারণে মূলত আমাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি যে আমাদের দ্রুত আমাদের এই নদী সংস্কার সুন্দর টেকসই বাঁধের জন্য তার কাছে আকুল আবেদন। বাজারের তীরবর্তী এই বেতনা নদীটি একসময় খুব যোগাযোগ মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই বেতনা নদী, কিন্তু বর্তমানে নদী খননের পরবর্তীতে এই বেতনা নদীর পাড় এমনভাবে ভাঙন শুরু হয়েছে, আগামী বর্ষা মৌসুমের আগে যদি এই বেতনা নদীর ভাঙন রোধ করা না হয়, তাহলে বাজার সহ এই বাজারের তীরবর্তী ব্যবসা প্রতিষ্ঠান, একটি শতবর্ষী মন্দির, পাঞ্জাগানা মসজিদ এবং ঘনবসতি এলাকা এই নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি পানি সম্পদ মন্ত্রণালয় সহ পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন জানাবো, তারা যেন অতি দ্রুত পরিদর্শন করে এই বেতনা নদীর পাশে ব্লক সিস্টেম করে এই ভাঙন রোধ করা হয়। তা না হলে এই এলাকার মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। Next level, well done, side by side, free.